প্রথম ভারতীয় গুপ্তচর মহিলা মীরা আরিয়া, যিনি তার স্বামীকে হত্যা করেছিলেন সুভাষচন্দ্রকে বাঁচাবার জন্য, ফলস্বরূপ তার ডান স্তনকে কেটে ফেলা হয়। হয়তো অনেকে জানেন, হয়তো অনেকে জানেন না, সেই বীরাঙ্গনা নারী ইতিহাসে তার স্থান হয়নি, তার সংবাদ মাধ্যমে কোনোদিনও প্রকাশিত হয়নি। তাই 2 দশক পর সরকার তাকে পেনশনের প্রস্তাব দেয়। মীরা আরিয়া তা প্রত্যাখ্যান করে। উত্তরপ্রদেশে খেকরাতে তার জন্ম। মীরার বাবা প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন, কিন্তু ইংরেজদের খুব পছন্দ করতেন। ইংরেজ সেনা ভারতীয় বংশোদ্ভূত সুকান্ত রঞ্জন দাসের সাথে তার বিয়ে দেন, কিন্তু সুকান্ত রঞ্জন দাসের সাথে তার মীরার একদম বনিবনা হতো না। মীরা পছন্দই করতেন না। সুভাষচন্দ্রকে তিনি খুব ভালোবাসতেন, তাই আজাদিন বাহিনীতে যোগদান করেন তার ভাইয়ের সাথে। এদিকে মীরার স্বামী ছিলেন ইংরেজদের স্পাই। তার একটাই লক্ষ্য ছিল সুভাষচন্দ্রকে হত্যা করা। কোনো ক্রমে মীরা সেটা জানতে পারে। একদিন মীরা সুভাষচন্দ্রের সাথে দেখা করতে যায়। পেছন পেছন তার স্বামী তাকে অনুসরণ করে। সুভাষচন্দ্রকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। সুভাষচন্দ্রের ড্রাইভারের লাগে, সে মারা যায়। মীরা তৎক্ষণাৎ কাল বিলম্ব না করে, নিজের ভালো মন্দ বিচার না করে, একটা চাকু ছিল তার কাছে, সেটা দিয়ে তার স্বামীকে হত্যা করে। ভাবা যায়? সেজন্য সুভাষচন্দ্র তাকে নীরা নাগিন আখ্যা দিয়েছিলেন। এরপর আজাদিন বাহিনী আত্মসমর্পণ করলে মীরার স্বামী হত্যার দায়ে তাকে আন্দামান সেলুলার জেল কালাপানিতে সাজা দেয়। 3/4 ঘর। মীরাকে আরও অন্ধকার ঘরে রাখা হয়। সেখানে মীরা তার আত্মজীবনী মেরা জীবন সংঘর্ষ বই লেখেন। আমাকে একদিন খেতে দেওয়া হয়নি, হাতে পায়ে বেড়ি পরানো হয়। পরের দিন এক কামার এসে বেড়িটা খোলে, তখন আমার ভীষণ ব্যথা করে। আমি বলি, তুমি আস্তে খুলতে পারছো না? আমার ব্যথা লাগছে। কামার বলে, আমি ইচ্ছা করে তোমায় মারছি, দরকার পড়লে তোমার বুকে মারব। মীরা এক দলা থুতু তার মুখে ছুঁড়ে দেয়। বড় মেয়েদের তুমি রেসপেক্ট করতে শেখো। তাই এরপর ব্রিটিশ সেনা আসে, বলে, মীরা, তোমায় আমি ছেড়ে দেব, তুমি বলো সুভাষ কোথায় আছে? মীরা বলে, আপনি জানেন না সুভাষ মারা গেছে? না না, সুভাষ বেঁচে আছে। মীরা বলে, হ্যাঁ হ্যাঁ, আমার বুকে আছে, আমার বুকের মধ্যে আমি সুভাষকে আগলে রেখেছি। সিপাই ক্ষিপ্ত হয়ে ওঠে, বলে, যদি তোমার বুকেই আছে। ব্রেস্ট টেলিপার বলে একটা জিনিস ছিল কালাপানি, ওখানে সাজা দেওয়ার জন্য রাখা হতো, এক প্রকারের সাঁড়াশি। তা ডান স্তনটাকে উপড়ে ফেলা হলো তার। যন্ত্রণায় মীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। মীরাকে বলে, যদি তুমি চিৎকার করো, মুখে মুখে কথা বলো, আরেকটা স্তনও তোমার উপড়ে ফেলবো। এরপর দেশ স্বাধীন হয়। অমানবিক যন্ত্রণা সহ্য করতে হয়। শর্ত সাপেক্ষ মীরাকে মুক্তি দেওয়া হয়। এখানে একটা প্রশ্ন থেকেই যায়, কেন শর্ত সাপেক্ষ? লোকচক্ষুর অন্তরালে মীরা চলে যায়। স্বাধীনতার পরে যে যার মতো করে গুটিয়ে নেয় সব কিছু। মীরা আরিয়াকে কেউ মনে করে না। হায়দ্রাবাদের একটা ঝুপড়িতে নিয়ে থাকতে শুরু করে, ফুল বিক্রি করে। সেই বস্তিও একসময় সরকার উঠিয়ে দেয়। নিরাশ্রয়ী মীরা একটা গাছতলায় শেষ জীবন কাটায়। হায়দ্রাবাদের উসমানিয়া হাসপাতালে মীরা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। না তাকে গ্র্যান্ড স্যালুট দেওয়া হয়, না তার শেষকৃত্যে গভর্নমেন্ট কোনো ভূমিকা পালন করে। ওখানের এক সাংবাদিক তেজপাল যাদব মীরার শেষকৃত্য সম্পন্ন করে। কত অজানা কাহিনী আছে আমাদের। আজ আমরা যে স্বাধীনভাবে বলতে পারছি, চলতে পারছি, যে মানুষদের অবদানের জন্য, তারা ইতিহাসে এমন এমন নারী আছে, তাদের আমি আমার তরফ থেকে মহিষী নারীকে প্রণাম জানাই। জয় হিন্দ, জয় ভারত।